লাগে একদিকে চুল খেতে আছি আর একদিকে খেতে আছি আর একদিকে গোস্ত খেতে আছি একজনে তো যদি বাসি তাই ওষুধ কিনলে যদি বাঁচতে হয় তাহলে ওষুধ কিনলে কথা কয় না ওষুধের কাম ওষুধে করে আমার কাম আয় করবো এটাও আমি দেখেন গরুর কোন টাকা আমার কাছে নাই কিন্তু আমার টাকা গরুর কাছে আছে আমার গরুর গোশত দরকার আমার গরুর দুধ দরকার আমার গরুর চামড়াও দরকার আমার গরুর হাড্ডিও দরকার আমার গরুর শিঙের খুলিটাও দরকার এমনকি আমার গরুর গোবরও দরকার গোবর দিলে গাছ মোড়া হয় আরেকজন তো আরেকটু বাড়ি গেছে হেরা কয় পেশাবও দরকার এই জন্য দুধের দুধ বেশি খায় কিন্তু আমার কাছে গরুর কি ঠেকা কটা কি ঠেকা আছে কোনো ঠেকা এ মুসলমান ভাইরা আমার আল্লাহর কুদরত কেমনে বুঝাইতাম কোন মাখলুকের আমাদের কাছে ঠেকা নাই আমাদের সবার কাছে ঠেকা আমি বলে আশরাফুল মাখলুকাত অথচ আমি এমন দুর্বল এমন ঠেকার জাতি আমার গরুর গোবরও লাগে গোবর দিলে বড়টা বড়টা টুকু ধরে গোবর দিলে বড়টা বড়টা কোমড়া ধরে গোবর দিলে গাছের গোড়া মোড়া হয় আরে আমি বলে আশরাফুল মাখলুকাত আমার গরুর গোবর দরকার ঠেকা আসেনি আসেনি ঠেকা আসেনি পৃথিবীর মানুষ যদি মরণ হাত না পড়ে কোনো সমস্যা নাই কিন্তু মরণ হাত যদি না থাকে আমার সমস্যা আমি খাইতে পারবো না মেহমানকে খাওয়াইতে পারবো না ডিম পাবো না কথা কয় না আরে আমি কেমন জালিম আমি মুরগি গুড়া মুরগি মা হিটারও খাইছি বাচ্চা এরও খাইছি ডিমটাও খাইছি মুরগির ডিমও খাই মুরগির মারেও খাই মুরগির সারেও খাই এমনকি মুরগির আব্বা জানরেও খাই তাহলে বুঝা গেল নবীর কাছে ঠেকা আছে মুরগির কাছেও ঠেকা আছে কিন্তু আমার কাছে তার কোনো ঠেকা নাই আপনি দেখবেন দাঁত চাই দিতেন না ফিট দিতেন না দুধ দিতেন না দিলে কোনো সমস্যা নেই পোকামাকড় খাইয়া চলবে কথা বলেন ঠিক আরে মুসলমানকে দিয়ে উদাহরণ দিতেন এমনকি কুত্তাও আমার দরকার আমার কাছে কুত্তার কোনো ঠেকা নাই কিসের ঠেকা হয়তো কুত্তা দেখলে গরম পানি মারি কুত্তা দেখলে লাঠি দিয়া দৌড়াই কুত্তার কোনো ঠেকা আমার কাছে নাই কিন্তু আমার ঠেকা কুত্তার কাছে আছে নগদ একটা উদাহরণ সেন্ট মার্টিন একটু আগে বেশি সেন্ট মার্টিনে ফ্যামিলি বসবাস করে ১,৫০০ কুত্তা আছে ২,৫০০ তার মানে মানুষের জন্য কি বেশি কুকুর বেশি এই জন্য সেন্ট মার্টিন টেকনাফ প্রশাসন এটা টেকনাফ থানা দিত ওরা চাইছিল কিছু কুত্তা কমাইব কিছু কুত্তা কিনবো অন্য জায়গায় দড়ি মাইক করো এগুলো দড়ি সিস্টেম করি দড়ি খাসা করি অন্য জায়গায় দিয়ে দিয়ে কিন্তু বাংলাদেশে একটা সংগঠন আছে পরিবেশবাদীদের ওবা মানে পরিবেশ বাঁচাও আন্দোলন নাম কি পরিবেশ বাঁচাও আন্দোলন ওবা ওরা আপত্তি জানাইছে না এটা করা যাবে না কেন সেন্ট মার্টিনে হাজার হাজার পর্যটক আসে এদের পচা গলা ময়লা বর্জ্য যেখানে সেখানে পড়ে থাকে আবার সেন্ট মার্টিনের চারদিকে সাগর এই সাগরে বিভিন্ন জীবজন্তু কুলিয়ায় পড়ে থাকে এগুলো খাই হজম করে কমায় কুত্তে এই জন্য পরিবেশ ঠিক আছে ন কলেরায় মানুষ আরো আগে মারা কিসের মানুষ হইলাম আর কুত্তে লাগে কুত্তারা দেখলে মরি যেতাম কি হাসতেছেন আপনারা আরে ভাইরা আমি বলে আশরাফুল মাখলুকাত আমি বলে সৃষ্টির সেরা ওরে হাতে বলে নেতা হাতে বলে খেতা অথচ হাতার কুত্তা লাগে কুত্তা ছাড়া হাতার নেতাগিরি চলে না আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে কোন জিনিস বেকার বানান নাই রব্বানা মা খালাকতা হাযা বাতিলা ও মালিক কেমনে তোমার শুকরিয়া আদায় করতাম যেটাই দেখি এটাই আমার দরকার বেদরকারি কোন জিনিস না কেমনে বুঝাইতাম সাপের জন্য ইঁদুর দরকার আবার ইঁদুর বাড়ি গেলে ইঁদুর মারার জন্য কুত্তা দরকার একটা জিনিসও বেকার না সব জিনিস আমার কাজে লাগে আমাদের এরশাদ যখন ক্ষমতায় ছিলেন এরশাদ সাহেব তখন ঢাকা সিটিতে একবার বেওয়ারিশ কুকুর অর্থাৎ মালিকেরা বিহীন কুকুর হাজার হাজার কুকুর মারা হয়েছে
2008 সালে একবার যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন ক্ষমতায়, তখন একবার চেষ্টা করা হয়েছে ঢাকা সিটির সব কুকুর মাইকাল্লাই, তাও ওই জায়গাতে বাধা। ওই পবা কি পবা ঢাকা শহরে 2 কোটি মানুষ বসবাস করে। 2 কোটি মানুষের পচা গলা, ময়লা, আবর্জনা, বর্জ্য ইত্যাদি যেভাবে যেখানে সেখানে পড়ে থাকে, ডাস্টবিনে পড়ে থাকে। ঢাকা শহরে যত কোটি মানুষ বসবাস করে, এত কোটি মানুষের ময়লা আবর্জনা নিরাপদে সেভ করার জন্য এত ডাস্টবিনও নাই। এজন্য অনেক সময় খোলামেলা যেখানে সেখানে রাস্তা করে কত জায়গাতে ময়লা দিয়া টাকি করায়, ময়লা দিয়া গর্ত করায়, ময়লা দিয়া জমি ঘুরায়, এরপরে উপরে দিয়ে বালুসের ডালি দিয়ে এরপরে বড় বড় বিল্ডিং করে। এই ব্যবস্থা পৃথিবীর কোথাও নেই। ওরা আবার ঢাকা সিটির কাছে আপত্তি জানাইছে, না কুকুর মারা যাবে না, বেশি থেকে বেশি যদি কুকুর পালি যায় কিছু কমান সিস্টেম করে, কিছু কমান অন্য জায়গা নিয়ে যান, মারিয়েন না। কারণ যদি কুকুর মারেন তাহলে ঢাকা শহরের মানুষ সব কলেরায় মারা যাবে। আরে আমি বলে মানুষ, আমার তো কুকুরটাও দরকার। কেঁচো চিনেননি? কেঁচো দেখলে আমাদের মহিলারা ভয় পায়নি, ঘৃণা লাগেনি? আরে মহিলারা তো এমন এক জাতি, তেল্লা দেখলেও ভয় পায়, কেঁচা দেখলেও ভয় পায়, দুনিয়া সব কিছুরে ভয় পায়। এত কিছুরে ভয় পাওয়ার পরে আমার মতো আমাদের মতো বেড়ারে আখের ভিতরে মুঠ করি দড়িরা। কি যোগ্যতা, ব্যাগের ভয় পায়, শুধু এটার ভয় পায়। সারা দুনিয়া সব বেড়া, নেতা বেড়া বলেন, হুজুর বেড়া বলেন, ব্যবসায়ী বেড়া বলেন, চাকরিজীবী বেড়া বলেন, সব বেড়া রিমোট কন্ট্রোল ওনার হাতে। কে উনি? কে? যিনি তাল্লা সোলা দেখলে ভয় পায়। থাকি বেশি করে আবার আমাদের মায়েরা কত কষ্ট করি আমাদের জন্য রান্না করে, কি কথা কয়? বেশি করে ওনারা রাগ করবো আর বেশি করবো না। আর আমার ওয়াজের বিষয় তো এটা কি ভাই, পৃথিবীর ভাইয়েরা বন্ধুরা আমার ভালো করে বুঝেন, পৃথিবীতে একটা প্রাণী আছে, নিরীহ প্রাণী, সাধারণ প্রাণী, যার চক্ষু নাই, লেজ নাই, মুখ নাই, নাক নাই, হাত কই, পা কই, কিচ্ছু বোঝা যায় না, কিচ্ছু নাই। এমন একটা নিরীহ প্রাণীর নাম হলো কেঁচো, আমরা কই কেঁচা। পরে কৃষিবিদ যারা, কৃষিবিজ্ঞানী যারা, ওরা কয় আগে কেঁচাও লাগে। এজন্য বর্তমান পৃথিবীতে কৃষিবিদ যারা, কৃষিবিজ্ঞানী যারা, তারা এখন কেঁচা পালা শুরু করছে। কেঁচা পালে, কেঁচায় আগে আইলে কেঁচার গুঁড়ে গুলারে আলাদা করি, এটারে আবার বাজারে নিয়ে বিক্রি করে, এটার নাম বলে কেঁচো সার। মাঝি বাজার যান, মিলিসি বাজার যান, সমনি যান, যেখানে বীজ বিক্রি করে অথবা ওই যে কীটনাশক বিক্রি করে, এটা করে যাই কইয়ে বলে রিও আনবো এক হুজুরে ওয়াজ করছে বলে কেঁচো সার, এটা আবার কি একটু দেখান, দেখবেন আস্তা কেঁচার গু। আরে আমাদের এই খবর কেউ দিয়ে বুঝে কাপ কর। আমরা এমন এক প্রাণী, আঙ্গ কুত্তাও দরকার, আঙ্গ কেঁচাও দরকার, আঙ্গ শুকরও দরকার, আঙ্গ ইঁদুরও দরকার, আঙ্গ তেলাচোরাও দরকার, আঙ্গ টিকটিকিও দরকার, আমাদের গরুর দুধও দরকার, গরুর পায়খানাও দরকার, গোবরও দরকার। কথা বলেন ঠিক কিনা? রব কেমনে তোমার শুকরিয়া আদায় করবো? শুকরিয়া আদায় করার ভাষা আমাদের জানা নাই। যা বানাইছো সব আমাদের জন্য বানাইছো, একটাও তো তুমি বেকার বানাও নাই। नहीं है कोई चीज निकम्मी किसी जमाने में, कोई बुरा नहीं है कुदरत के कारखाने में। वल्लज़ी खलक़ लकुम मा फिल अर्ज़ि जमीआ, আল্লাহ বলেন যা বানাইছি, যা দেখো সব তোমাদের জন্য বানাইছি, তোমরা সব ভোগ করবা, সব তোমার কাজে লাগাইবা। তো তোমাদেরকে কেন বানাইছি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে বানাইছি কেবল আমার জন্য। এই সব তোমাদের জন্য, আর তোমরা আমার জন্য। সূর্য তোমাদের, চন্দ্র তোমাদের, আসমান তোমাদের, জমিন তোমাদের, গ্রহ নক্ষত্র তোমাদের, চাঁদ তারা তোমাদের, সাগর তোমাদের, নদী তোমাদের, পাহাড় পর্বত তোমাদের, জীবজন্তু তোমাদের, শাকসবজি তোমাদের, ফলফুল তোমাদের, বাগান তোমাদের, ক্ষেত তোমাদের, বাড়িঘর তোমাদের, রাস্তাঘাট তোমাদের, টাকা পয়সা তোমাদের, চাকরি তোমাদের, ব্যবসা তোমাদের, সব তোমাদের। তোমরা শুধু আমার। والذي خلق لكم ما في الأرض جميعا وما خلقت الجن والإنس إلا ليعبدون।
আহ তাহলে আমরা কার? আল্লাহ। আর এগুলা কার? আমাদের। এগুলা আমাদের, আমরা তার। কথা বলেন ঠিক কিনা? क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ़ ख़िदमत कुल जहां मेरे लिए। সব আমার আর আমি আল্লাহ। এজন্য আল্লাহ দেওয়া সব নিয়ামত ভোগ করি, যদি আল্লাহর সিজদা করতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি, তো পরকালে কোনো হিসাব নাই, সব মাফ, বিনা হিসাবে ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। এই আঙ্গো ওয়াজ মাহফিলের উদ্দেশ্য এই, কেমনে আমরা উনারে ধরু, উনারে পামু, উনার কাছে যাব। বাকি কেউ গরম করি, কেউ নরম করি, কেউ শুরু শুরু, আর কেউ হাত দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দিয়ে দাঁড়িয়ে উদ্দেশ্য। কিন্তু মুশকিল হলো একখানা গরম করি করে ভয় পায়, এমনি করে ভয় পায়, আর শুনে শুনে নরমে নরমে বলতে একটু ভালো লাগে। কথা কিন্তু একই, সবার উদ্দেশ্য কি এক। মুসলমান ভাইয়েরা আমার ভালো করে বুঝেন, তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোটি কোটি রকমের মাখলুক বানাইছেন, কোটি কোটি রকমের জীব জানোয়ার বানাইছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক কিছু বানাইছেন, পৃথিবীর বাহিরেও বানাইছেন, আসমান জমিনে বানাইছেন। এখন আমরা আমাদের আলোচনার লাইনের দিকে আসা দরকার। আল্লাহ তাআলা যা কিছু বানাইছেন, এই সব কিছুর মধ্যে দামি হলো মানুষ। সব কিছুর মধ্যে দামি কে? মানুষ। কেমনে? সব বানাইছেন মানুষের জন্য। কেমনে বলেন? সব বানাইছে মানুষের জন্য। বিয়ার দিন 200 মানুষের খাবারের আয়োজন দুলার কারণে। দুলারে তুই আইও 200 মানুষ খাইতে আইও, খানা তো দূরের কথা, পেটের উপর কি করবো? খানা খাইতে হলে দুলার ওই আই হইব। মুসলমান ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মাখলুক বানাইছেন, যত মাখলুক সাজাইছেন, সব মাখলুকের মধ্যে দামি মাখলুক মানুষ। মানুষ কেমনে দামি এটা বোঝার জন্য কিছু উদাহরণ দিয়ে, এক নম্বর উদাহরণ, এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষের জীবন বাঁচানোর জন্য হাজার হাজার রকমের মাখলুকের জীবন নেওয়া আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন। যেমন গরু জবাই করেননি, গরু জবাই করেননি, ছাগল জবাই করেননি, কবুতর জবাই করেননি, হাঁস মুরগি জবাই করেননি, আচ্ছা মাছ কাটেননি, মাছ কুটেননি। তাহলে মাছ কাটা, মাছ কুটা, গরু ছাগল জবাই করা, হাঁস মুরগি জবাই করা, কবুতর জবাই করা, এটা জবাই সেটা জবাই, এক কথায় দুনিয়াতে যত জবাই সব জবাই মানুষের খাবারের জন্য। তাহলে এখান থেকে বুঝে নেন মানুষের জীবনের কত দাম, যে মানুষের জীবন বাঁচানোর জন্য, মানুষের খাবারের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে কত রকমের জীবজন্তুকে হত্যা করা বৈধ করে দিয়েছে। আমরা কেউ না মাছ গোস্ত খাই না, আই কদু কুমড়া খাই, একই কথা। বিজ্ঞান করে ওই কেমন প্রাণ আছে, কদু যে ছিটছে হত্যা করিয়া গেছে। এর যদি গাছের পাতা লাগায় রাখে বড় হইবে, বড় না হলে বুড়ো হইবে, দুটো একটা করবে। সিনিয়র আছে বড় অনুসার বুড়ো অনুসার বেশি দেখলে হচ্ছে হত্যা করছেন। এজন্য ওই পৃথিবীতে যারা কয় প্রাণী হত্যা মহাপাপ, আমরা খাই না, আমরা নিরামিষ খাই, সদ্যনা নিরামিষ বেটা, এটা হত্যা করা হচ্ছে। কথা কয় না? আমরা কদু গাছের থেকে ছিটছেন মানে কদুরে হত্যা করছেন, মায়ের কোল থেকে সন্তানকে ছিনে আনিছেন, কুমড়া ছিটছেন মানে কুমড়ারে হত্যা করছেন। যদি না ছিটতেন এটা হয়তো আরো বড়টা হইতো, না হয় বাতি হইতো। এখন যে সিরিয়াল আছে বড়টা অনুসার বাতি অনুসার বেশি দিন থেকে পৌঁছে দেখি হত্যা করছেন। আমরা কবি হুজুর আচ্ছা কদু সিঁড়ি কদু লতা কাটছি, এটাতে আরো শেষ মারো শেষ করে দিচ্ছি। কথা কয় না? দেখেন কি বুঝতেছে না, হত্যা হইতেছে, হত্যা হইতেছে। ভাইরা বন্ধুরা আমার, তাহলে মানুষের জীবনের কত দাম। এক নম্বর উদাহরণ দেন, আল্লাহ তাআলা মানুষের জীবন বাঁচানোর জন্য হাজার হাজার রকমের মাখলুকের জীবন নেওয়া, মাখলুককে হত্যা করা আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন। এটা হলো মানুষের জীবনের দাম বোঝার জন্য এক নম্বর উদাহরণ। 2 নম্বর আরেকটা উদাহরণ পেশ করি, শুকর খাওয়া হালাল না হারাম? কিন্তু আমরা এখন এমন এক জায়গাতে গেছেন যে জায়গাতে হালাল কোনো খাবার নাই, মাছ নাই, গোশত নাই, শাক নাই, সবজি, এমনকি হুমড়ে পুরিও। এক ফুট হুমড়ে পুরি থেকে আপনাদের দিকে এটারও কি ব্যবস্থা নাই আছে? সব হারাম আর হারাম।
জীবন যাবে, তো আল্লাহ তাআলা বলেন আচ্ছা ঠিক আছে, তোমার যখন ক্ষুধা এত বেশি, খানা না খেলে জীবন যায়, তাহলে একটা কাজ করো, যতটুকু খাইলে জীবন বাঁচানো যায় এতটুকু শুকরের গোশত খাইয়া নাও। হালাল না হারাম? হারাম। আগে না হারাম হন কি? তাইলে এই শুকরের মতো হারামের হালাল বলছে কে? কিল্লাই জীবন বাঁচানোর জন্য। তাইলে এখন বুঝেন মানুষের জীবনের কত দাম। আরেকটা উদাহরণ দিতাম, মহিলার পেটের মধ্যে সন্তান আছে, গর্ভবতী, পেটে বাচ্চা আছে। এখন ডাক্তার বলে গর্ভের পজিশন, ডাক্তার বলে বাচ্চার পজিশন এত খারাপ, যদি ওই মা যদি টানা 1 মাস রমজানের রোজা রাখতে যায়, তাহলে গর্ভের বাচ্চা হয়তো মারা যাবে, না হয় কোনো জটিল রোগে আক্রান্ত হবে। এই মুহূর্তে আমার আল্লাহ বলে তোর রোজা মাফ, তুই আগে বাচ্চা বাঁচা। রোজা পরে কাজা, রোজা পরে আগে কি বাঁচা? রোজা পরে কাজা, আগে বাচ্চা বাঁচা। অথচ এই বাচ্চা মরাও তো হইতে পারে, এই বাচ্চা বেঈমানও তো হইতে পারে, এই বাচ্চা নাস্তিকও তো হইতে পারে। আল্লাহ এখন নাস্তিক আর বেঈমান পরে এটা মানুষের সন্তানই কহ, তাহলে জীবন বাঁচা পরে দেখা যাবে। যদি বেঈমান হয় পরকালে জাহান্নামে ফিরুন, এটা ভিন্ন কথা, কিন্তু বাঁচাই দিই আল্লাহ বলে। মানুষের জীবনের কত দাম। ওয়াজ কিন্তু সামনে এমন এক জায়গা যে ঠিক কিন্তু কাজ হইবে। মানুষের জীবনের কত দাম অনেকে বুঝিয়ে লাগে। মানুষের জীবনের কত দাম। মানুষের জীবন বাঁচানোর জন্য আল্লাহ তাআলা কোটি কোটি প্রাণীর জীবন নেওয়াকে বৈধ করেছেন। মানুষের জীবনের কত দাম। মানুষের জীবন বাঁচানোর জন্য শুকর খাওয়া হালাল করে দিয়েছেন। মানুষের জীবনের কত দাম। মানুষের জীবন বাঁচানোর জন্য আল্লাহ তাআলা মায়ের রোজা মাফ করে দিয়েছেন। কবুল করেন। 4 নাম্বার আরেকটা উদাহরণ দিতাম, বাচ্চা দুধ খায়, মায়ের বুকে কি খায়, কিন্তু বাচ্চা এমন দুষ্ট, মায়ের দুধ ছাড়া আল্লাহ মাফ করুক জীবন যাইব, তারপরও কিছু মুখে লয় না। আছে? এখন একজন মা যদি টানা রমজান মাস 1 মাস যদি রোজা রাখে, মায়ের বুকের দুধ শুকাইয়া যাইতে পারে, বাচ্চাটা মারা যাইতে পারে, আল্লাহ কত রোজা পরে আগে বলা জীবন বাঁচা। আর উদাহরণ দিতে হবে, কত নজর আজান দিকে উদাহরণ দিতে হবে। বুঝলেন মানুষের জীবনের দাম কত ভাই? আমি উদাহরণ দিলে আরো দিতে পারবো। এমনকি বলার সময় না সংক্ষেপে বলি, এমনকি জীবন বাঁচানোর জন্য মুখে কুফরি কালিমা উচ্চারণ করাও যায় আছে যদি দিলে ঈমান ঠিক থাকে। কোরআন বলছে ইল্লা মান কুকরিহা, ইল্লা মান কুকরিহা, ভালো করে শুনেন, ইল্লা মান কুকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। যদি তোমার যদি কেউ প্রেসার কিক করে, কেউ যদি তোমার উপর জবরদস্তি করে, কেউ যদি তোমার হত্যা করার হুমকি দেয়, হাতে অস্ত্র নিয়ে দাঁড়াইছে, বুলেট চালাই দিব, এই অবস্থায় যদি তুমি দিলের ভিতরে ঈমান ঠিক রাখি, মুখে যদি তারে বুঝতে পারলে কোনো কুফরি কালিমা উচ্চারণ করো, আল্লাহর যদি অস্বীকার করো, অসুবিধা নাই, তোমার ভিতর ঠিক আছে তো আমি ঠিক। কত উদাহরণ দিতাম, বলেন কত উদাহরণ দিতাম। তাহলে আমি মোটামুটি 5টা উদাহরণ দিলাম। 5টা উদাহরণ দিয়ে আপনাদেরকে সংক্ষেপে এতটুকুই বুঝাইতে চাইলাম মানুষের জীবনের দাম কত। সব মাখলুকের থেকে, সব প্রাণীর থেকে 1000 কোটি গুণে বেশি দামি হলো একজন মানুষের জীবন। এখন আসেন মানুষের ভিতরে কত রং, কত মত আছে রে? মানুষের ভিতরে বহু ধর্ম, বহু রং, বহু মত। এখন বলেন মানুষের দাম তো বুঝলাম, এখন বলেন এই সব মানুষের মধ্যে দামি কে? মানুষের বলেন মানুষের মধ্যে দামি কে? বলেন না কে? মানুষের দাম কত বেশি এটা বোঝাবার জন্য একটা উদাহরণ দিই। ইবনে মাজাহ শরীফের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবাতি ওয়া ইয়াকুল। হযরত ইবনে ওমর বলেন, আমি একদিন আমার নবীজিকে দেখছি, নবীজি কাবা তাওয়াফ করেন আর কাবার সাথে কথা বলে। আল্লাহু আকবার। লাগছেনি আরেক বেজাল। কাবা মানে কি? এরকম পাথরের ঘর, এটা গর্ত। তো ঘরের লগে কথা কেমনে কর? তোমার দুনিয়ার বিজ্ঞান সমাধান দিতে পারবে না, আল্লাহর কোরআন এর সমাধান দেয়, সমাধান সহজ। কোন আল্লাহ বলাইলে বলতে পারে, বলে তোর কথা কয় না, তবে আল্লাহ বলাইলে বলতে পারে, আল্লাহ বলাইলে বলতে পারে। মানুষ কথা বলে কেন? আল্লাহ বলায়। জীবজন্তু বলে না কেন? আল্লাহ বলায় না।
কথা কয় না? আঙ্গু গাছে কথা কয়নি, পাথরের কথা কয়নি, দেয়ালে কথা কয়নি, হ্যাঁ, পাহাড়ের কথা কয়নি, কিন্তু কিয়ামতের আগে কইব। কিয়ামতের আগে গাছের কথা বলবে, পাথর কথা বলবে, দেয়াল কথা বলবে, পাহাড় কথা বলবে। এখন কয় না কা আল্লাহ বলায় না, তখন বলবো কা আল্লাহ বলায়। তখন বলবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সহিহ মুসলিমের বর্ণনা লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকতুল মুসলিমুনা আল ইয়াহুদ হাত্তা ইয়াক্তাবিয়া আল ইয়াহুদ মিন ওয়ারা'iশ শাজারি ওয়াল হাজার ফায়াকুলু আশ-শাজার ওয়াল হাজার ইয়া মুসলিম হাযা ইয়াহুদিয়্যুন খালফি খুযহু ফাকতুলহু। রাসূল বলেন ততদিন কিয়ামত হবে না যতদিন আমার উম্মত মুসলমান ইহুদিদেরকে হত্যা না করবে। এই উম্মতের সর্বশেষ যুদ্ধ কাল করবে, হ্যাঁ, এটা কেউ থামাইতে পারবে না। কোন সমঝোতা, কোন চুক্তি, কোন কিছু এটা হবে না। খেলা এটা হওয়া নিশ্চিত। অনেকে খেলা ওরকম করে নাই, চলে গেছে। অনেকে কইছিল খেলা এখন খেলা হয় না, কিন্তু এই খেলাটা হওয়া কি বলে না, এটা নিশ্চিত হবে। কিয়ামতের আগে ইহুদি আর মুসলমানের এই যুদ্ধ হবেই হবে, এবং নবীজি অগ্রিম সুসংবাদ শুনিয়ে দিয়েছেন এই যুদ্ধে মুসলমান বিজয় লাভ করবেই করবে, আর ইহুদিরা পরাজিত নয়, পৃথিবী থেকে খতম হবেই হবে। পরাজিত নয়, পরাজিত নয়, বলেন কি? বলেন কি? পরাজিত না, পরাজিত না, খতম হবেই হবে, আর মুসলমান জিতবেই জিতবে। তো ওই দিন ইহুদিরা মুসলমানের হাত থেকে বাঁচার জন্য দেয়ালের পিছনে পালাবে, পাহাড়ের পিছনে পালাবে, পাথরের পিছনে পালাবে, যেখানেই পালাবে ও কথা বলা শুরু করবে। কে কথা বলবে? গাছ কথা বলবে, পাহাড় কথা বলবে, পাথর কথা বলবে। ইয়া মুসলিমু হাযা ইয়াহুদিয়্যুন খালফি খুযহু। সব গাছের এক বক্তব্য, সব পাহাড়ের এক বক্তব্য, সব পাথরের এক বক্তব্য। সবাই সমস্যায় বলবে ও মুসলমান কই আছো? দেখ আমার পিছনে একটা পালাইছে, ধর আর জবাই কর। এখন কইবেন হুজুর দুলদাম ইহুদিরা শেষ হইল, বাকিরা কই? আরো আছে নাকি? আছে নাকি? এদের ব্যাপারে নবীজি হাদিসের মধ্যে জবাব দিয়ে গেছেন। হযরত ঈসা পয়গম্বর যখন জমিনে আসবেন, দ্বিতীয় আসমান থেকে যখন জমিনে আসবেন, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দৃষ্টির মধ্যে এই পরিমাণ তেজ আর প্রখর দিবেন, ঈসার দৃষ্টি যেই বেঈমানের উপরে পড়বে এমন ভাবে শেষ হয়ে যাবে যেমন লবণের বস্তার ভিতরে পানি লাগলে লবণ শেষ। এইজন্য কে কে করে দমকায়, এটা লয়ে যাবে, এটা লয়ে যাবে, এটা দিত না, এটা দিত না। আমরা পরিষ্কার করি তো করে গণবার টাইম নাই। তোমরা আঙ্গ নবী গনায়ও ধরে না, তোমরা আঙ্গ নবী গনায়ও ধরে না, তোমরা আঙ্গ নবী গনায়ও তোমরা গনায় ধরবে কোন যুক্তিতে? তোমরা সে 45 কোটি মানুষ রাস্তাঘাটে আগে পায়খানা নাই, এত উন্নত হয়েছে, এখন কি নেই? টাট্টি খোলা নেই, বাথরুম নেই, কি করে? রাস্তাঘাটে, বাগানে বাগানে, গাছের পিছে, ওখানে সেখানে হাগু করে। আর এখন তো 45 কোটি না, আরো বাড়বো, কিনলে অন্তত কাছে কেনা বন্ধ। এখন তো গাড়ি বাদে চলতে না, কথা কয় না। আল্লাহ তাআলা সহি বুঝদান করেন, আমিন। এজন্য কোনো লাফালাফি, কোনো হুমকি দমকি কাজ হবে না। তোমার গণনার টাইম নেই, তোমার গণনার জন্য সময় নেই, কারণ তোমার আনন্দ নবী গণনা করে না। যদি গণনা করতে তোমার কথা কইতো, কথা কয় না। এখানে মুসলমান ভয় পাওয়ার কারণ নাই। ভয় পাইলে ভয়, হিরি খাইলে জয়। ভয় পাইলে ভয়, হিরি খাইলে 54 বছর ভয় পাইছি, এজন্য দখল করছে, হিরি খাইলে লোকে 5 টাকা উঠে গেছে। কথা কয় না, কথা কয় না। আল্লাহর কুদরত কেমনে বুঝাইতে করবে? আল্লাহর কুদরত বোঝার জন্য আর কি উদাহরণ দেব? শুধু একটু হিরি খাইছে, শুধু একটু কিচ্ছে, লোকে 5 টাকা উঠে। এজন্য মুসলমান ভয় করতে জানে কাকে? যে আল্লাহর পরিচয় পেয়ে গেছে, আল্লাহকে ভয় করতে শিখে গেছে, তার দুনিয়ার কারণে করার টাইম নাই। আমাদের এক বুজুর্গ বলছেন মুসলমান কোন হ্যায় চিনোনি? মুসলমান কে চিনোনি? তো মুসলমান হলো ঝুঁকেগা नहीं तोड़ेगा, और झुकेगा नहीं तोड़ेगा। এটা উর্দু কথা, এটা বাংলা বলি। মুসলমান কারো সামনে মাথা নত করে না, প্রয়োজনে মুসলমানের মাথা কাটা যায়। যার সাথে আমার মতে মিলে না, যার সাথে আমার আদর্শে মিলে না, যদি তার ক্ষমতা
থাকে, টাকা থাকে, প্রয়োজনে সে আমার কল্লা উড়াই দিব, কিন্তু তার কল্লা আমার সামনে কখনো নত হবে না। নত হবে শুধু একজনের সামনে, লিল্লাহি রাব্বিল আলামিন। বুঝলি? এটা না মুসলমান ঝুঁকেগা নেই, তোলেগা, মাথা ঝুঁকবে না, প্রয়োজন মাথা কাঁপবে না। যার ক্ষমতা আছে কারিয়ে নেই, মাথা কারিয়ে নেই, অসুবিধা কারো কথা কয় না। আর করতে গেলাম ডাইরেক্ট জান্নাত, আগে তো গড়াই গড়াই যেতে আমার ডাইরেক্ট। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা বন্ধুরা আমার, রাসূল বাইতুল্লাহ তাওয়াফ করে আর বাইতুল্লাহর সাথে কথা বলে, প্রশ্ন করেন কেমনে বলে, সোজা জবাব আল্লাহ বলাইনি বলে। এখন রাসূল বাইতুল্লাহর সাথে কথা বলে, মা আযামাকে ওয়া আযামা হুরমাতাকে ওয়া মা আতিয়াবাকে ওয়া আতিয়াবা রিহাকে والذي نفس محمد بيده لحرمة المؤمن أعظم حرمة عند الله منك। রাসূল বলেন, বাইতুল্লাহ তোমার অনেক পাওয়ার, তোমার অনেক দাম। প্রতিদিন কোটি কোটি মানুষ তোমার তাওয়াফ করে, কোটি কোটি মানুষ তোমার দিকে ফিরে নামাজ পড়ে। নামাজ পড়ে মানুষ আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ তাআলা শর্ত লাগায় দিয়েছে তোমার দিকে না ফিরলে নামাজ হবে না। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ হজ করে, উমরা করে, আল্লাহর জন্য করে, কিন্তু আল্লাহ শর্ত লাগায় দিয়েছে তোমার এই তাওয়াফ না করলে হজ হবে না, উমরা হবে না। তাহলে তোমার অনেক দাম, হজ করতেও তোমারে লাগে, নামাজ পড়তেও তোমারে লাগে, তোমার অনেক দাম কথা বুঝছি, কিন্তু তুমি একটা গোপন কথা জানো না। গোপন কথা হলো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা হুরমাতুল মুমিনি আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকে। তোমার মতো হাজারো বাইতুল্লাহ চেয়েও আল্লাহর কাছে একজন ঈমানদারের দাম বেশি। সুবহানাল্লাহ। কি বুঝলেন? এতক্ষণ মানুষের দাম বুঝেছেন, কার দাম বুঝে? ঈমানদারের দাম বুঝে। আচ্ছা একটু পিছনে যাই, যাইতাম নি? সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন। কে ছিলেন? নবী। মুসলিম শরীফে হাদিস। মেজাজি মানুষ তো, একদিন পিঁপড়া কামড় দিছে, কানে দিছে, মেজাজ দেশে খারাপ। সারাদিন সফর, সারাদিন ক্লান্তি, সারাদিন জিহাদ, একটু শুইছি, আরে দিল আমার ঘুমের 12টা বাজে। আজকে তোকে করা গেছে, খাদে মেরে তো দেখ আমার কাকি সরা সরাইছে, কদে নিয়ে দিয়ে আগুন দিয়ে সব চালাই নিয়ে দিয়ে যাচ্ছে। অপরাধ করছে কয়জন? জ্বালাই দিয়ে ব্যাগ অপরাধ করছে একজন, হাতে কে হাতার দল কি পুরা দলের ব্যাগের নামে মামলা। এরকম ঘটনা ঘটেনি? অপরাধ করছে কয়জন? এই দলের কে কে আছে? ইউনিয়ন, ওয়ার্ড, জেলা, উপজেলা। ঘটনা করছে নোয়াখালী, গ্রেপ্তার ঢাকা শুরু হয়ে গেছে। ঘটনা করছে ঢাকা, গ্রেপ্তার নোয়াখালী চলে। ঘটনা করছে 13 সালে, গ্রেপ্তার 21 সালে করে। এরকম ঘটনা করছে নি? এটা সাদের দেশে হয়েছিল, সাদের দেশে। আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করুন। আরে জুলুম মানে কত রকম যুক্ত। এখন মুসা আলাইহিস সালামের মেজাজ গেছে গরম হই, পিঁপড়া কামড় দিছে একটা, কিন্তু সব চালাইছে। স্যার মুসা আলাইহিস সালাম কি আনাচ্ছে? পিঁপড়া। পিঁপড়া কি বাচ্চা বলেন না? মানুষ কি বাচ্চা? এখন স্যার পিঁপড়া মারা করে আল্লাহ তাআলা কি এর দিতে স্যার? আর কেউ যদি হাদিসে চিন্তা করে কি আছে? মুসা আলাইহিস সালামের মতো নবী মারছে পিঁপড়া, আর আল্লাহ কি চেয়ে দেয় স্যার? আর হিরোদের কি আপনি চিন্তা করি, আপনি জীবনে যা করছেন আল্লাহ আমারই কি ফাআওহাল্লাহু ইলাইহি। পিঁপড়া মারা মাত্র আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ধরে বসছেন। ফাহাল্লা নামলাতান ওয়াহিদা, মুসা মেজাজ এত গরম, কামড় দিছে একটা, পুরো গুষ্টি মারি দিছো। অন্য বর্ণনায় আছে আল্লাহ তাআলা মুসাকে বলেন, আহরাকতা উম্মাতাম মিনাল উমামি তুসাব্বিহ, তুমি জানো নি কারে মারছো? এমন এক জাতিরে মারছো যেই জাতি সব সময় আমার তাসবিহ পাঠ করে। জানো নি তুমি কারে মারছো? যার জীবনে কখনো জামাত শোনা তো দূরের কথা, তাহাজ্জুদ বাদ যায় না। একটু আগে ভাই, আরে অনেক ভাইরাই দাঁড়ায় দাঁড়ায় মারে, একটু আগে আর ওয়াজটা বেশি করতে হবে, অল্প কোন কষ্ট হবে, একটু এদিকে চলে আসে। ভাই আমরা কথা বলবো না, কথা বলবো।
এই কোরআন চলে আসেন, এই যে এখানে জায়গা খালি আছে, তারা অনেক কষ্ট করতেছে। ভাই কেউ যাবো না, বাইরে যাবো না, কেউ বলদ করে দিতে শেষ। বেশি হবে, আমরা চলে আসি উত্তর পাশে, একটু চলে আসি, উত্তরের জায়গা অনেক খালি আছে। ভালো করে শুনেন, মুসা আলাইহিস সালাম কিবলা মারার পরে আল্লাহ তাআলা মুসাকে বলেন, মুসা কারে মারছো জানো নি? এমন মাতলুকরে মারছো যে মাতলুক সবসময় আমার তাসবিহ পাঠ করে। এখন তোমারে বলি, তুমি কারে মামলা দিছো জানো নি? যার জীবনে কখনো তাহাজ্জুদ বাদ নাই। তুমি কারে মারছো জানো নি? যার জীবনে হাজার হাজার আলেম তৈরি করছে। তুমি কারে মারছো জানো নি? যার পুরো জীবন পার আল্লাহ তাআলা রাসূলের মধ্যে গেছে। তুমি কারে মারছো, কারে মামলা দিছো জানো নি? যার গোটা জীবন ওয়া মান ইয়াদউ ইলাল্লাহ ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। সারা জীবন মানুষের আল্লাহর দিকে ডাকছে, সারা জীবন মানুষের আল্লাহ চিনাইছে। এই জমানার, এই দুনিয়ার, এই দেশের হাজার হাজার মানুষের আল্লাহ চিনাইয়া জান্নাতের মালিক বানাই দিছে। সোটলাকে করে যেমনে তুলে তুমি এমনি কোমরে দড়ি বাঁধছো, হাতে হ্যান্ডকাপ লাগাইছো, পায়ে ডান্ডা বেড়ি লাগাইছো, সোরের মতো ডাকাতের মতো টানি টানি তুমি তারে আদালতে তুলছো, তোমার আল্লাহ সুমা দিব। কথা কয় না? কত নাটক সাজাইছো, কত নাটক করছো, এক নাটক দিয়ে আরেক নাটকের ধামা চাপা দিছো। মুসলমান ভাইরা বন্ধুরা আমার ভালো করে শুনেন, আব্দুল হাবিব সংক্ষেপে শুনে, এটা বিস্তারিত শোনাবো না, অনেক সময় দরকার। বনী ইসরাইলের এক মহিলা 1000 বছর